बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल इंसान व अल्लमहुल बयान व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व ला खालिqa इल्लल्लाहु व ला मालिका इल्लल्लाह वला राज़िक़ इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम वबारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या बुनय्या अक़िमिस सलाता वअमुर बिल मअरूफ़ि वन्हा अनिल मुनकर वस्बिर अला मा असाबक इन्न ज़ालिका मिन अज़्मिल उमूर फ़क़द क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अला कुल्लुकुम राइन फ़कुल्लुकुम मस्ऊलुन अन रअयतिही औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वक़ाल सुब्हानहु व तआला फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। जबान खुले श्रेष्ठ नबीर उपरे श्रेष्ठ दुरूद
নবী যেমন দামি তেমন দামি দরুদ, দরুদ ইব্রাহিমী, যে দরুদ নামাজের ভেতরে পড়া হয়। যেহেতু এই মাহফিল, এই মজলিস দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ মজলিস, সর্বশ্রেষ্ঠ মজলিসে শ্রেষ্ঠ দরুদ পড়া চায়। নবীও যেহেতু শ্রেষ্ঠ নবী, এজন্য যারা পারি নামাজের দরুদ শরীফ সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বশনু হাফেজ বতু গোয়ম কে গুলতাজা নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमे मानद गुलज गुलशन जुदा गश्ता तरो ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमे मानद हिजाबेनु अरुण सादर बरे शौहर नमी मानद अगर मानद शबी मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा बएक खाना नमी मानद अगर मानद शबी मानद शबे दीगर नमी मानद नदीर पर भांगे ऊपर गड़े এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ধলঘাট
ঈশ্বর খাইন আজিজুর রহমান চৌধুরী সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের এই 25শে জানুয়ারি 2019 ইং জুমাবার ওয়াজ ও দুয়ার মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কিছু সময়ের জন্য কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতু শুকুর একবার করে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালাম শরীফের 114 সূরার ভেতরে একটি সূরার নাম হচ্ছে সূরা লুকমান। সূরার নাম কি? লুকমান। সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারীম তিলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী কুল শিরোমণি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস আজকের বয়ানের পুঁজি হবে। এগুলোকে সামনে নিয়েই কিছু সময় আপনাদেরকে সাথে নিয়ে মুযাকারা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দেন। সকলেই বলি আমিন। লোকমান হাকিমের নামে সূরা। লোকমান তিনি নবীও নয়, রাসূলও নয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে সূরা নাজিল করেছেন। শুধুমাত্র সূরা নাজিল করেছেন এমন নয়, লোকমান হাকিমের কিছু বয়ান আল্লাহ পাক সরাসরি নকল করে কোরআন শরীফে বয়ান করে দিয়েছেন। লোকমানের নামে সূরা নাজিল করেছেন কেন? জবাবে মুফাসসিরিনে কেরাম যত জবাব দিয়েছেন এর ভেতরে একটি জবাব যে লোকমান হাকিমের বয়ান আল্লাহর কাছে খুব ভালো লাগছে। লোকমান হাকিম এমন এক বক্তা, যে বক্তার বয়ান কার কাছে ভালো লাগছে? আল্লাহর কাছে ভালো লাগছে। যে বক্তার বয়ানে আল্লাহ পাগল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লাগছে। কেমন বক্তা? যার বয়ান আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহর কাছে কেমন ভালো লাগছে? বলে এমন ভালো লাগছে আল্লাহ রাব্বুল আলামিন তার বয়ানগুলোকে কোরআন শরীফে একটা সূরা বানায়া নাজিল করে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন বক্তা যার বয়ান আল্লাহ পাক খুব ভালো লাগছে, আল্লাহর কাছে ভালো লাগছে। ইভেন কি আল্লাহ রাব্বুল আলামিন হুবহু লুকমান হাকিমের বয়ানকে নকলও করেছে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহকে যখন লুকমান তার সন্তানকে নসিহত করে, ও সন্তান শিরক করবি না। লোকমান হাকিমের বয়ান, নসিহত, উপদেশ, বয়ান এমন ভালো লাগছে আল্লাহর কাছে, আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছে। কেন করেছে? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বাবারা যেন তাদের সন্তানদের নসিহত গুলো করবার পারে। বোঝা গেল সন্তানের প্রতি বাবার কিছু দায়িত্ব, কর্তব্য আছে না নাই? কথা বলেন।
আরে সন্তানকে ভালো পথে পরিচালিত করা, সন্তানকে সঠিক রাস্তায় চালানো, এই ব্যাপারে বাবার কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আমরা তো বয়ান শুনি মাতা পিতার হকে সন্তানের কি করণীয়। বাবার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে, মা বাবার অন্তরে আঘাত দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব আদায় করতে হবে, মা বাবার সামনে উফ শব্দও করা যাবে না। সাবধান, মা বাপ বেজার তো আল্লাহ বেজার। এ বয়ানগুলো তো আমরা সব সময় শুনি, মা বাবার নাফরমানি করা যাবে না, কিন্তু এটা তো মা বাবার উপর সন্তানের হক, সন্তানের দায়িত্ব কর্তব্য। কিন্তু আরেকটি বয়ান তো আছে, আরেকটি বয়ান হলো সন্তান মা বাবার নাফরমানি করবে না। কখন? বলে যখন মা বাপ তার সন্তানের হক পাওনা আদায় করবে। সন্তানের কিছু পাওনা ছিল বাবার কাছে, মায়ের কাছে, এগুলো যদি কামাহাক্কুহু আদায় হয় তাহলেই কেবল আশা করা যায় সন্তানগুলো বড় হয়ে মা বাবার নাফরমানি করবে না। আর না হয় সন্তান মা বাবার নাফরমানি করবেই, সন্তানগুলোর হক মা বাপ আদায় করে নাই। অতএব বুঝা গেল শুধু মা বাবাই সন্তান থেকে পাওনা এমন নয়, সন্তানেও মা বাপ থেকে কিছু পাওনা আছে না নাই? আছে। সূরা লুকমানের 13 এবং 14 নম্বর আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো মা বাবা সন্তানকে আল্লাহওয়ালা বানায়, যদি কোনো মা বাবা সন্তানকে আল্লাহর গোলাম বানায়, তো আল্লাহ ওই সন্তানকে মা বাবার খাদেম বানায় দেন। আর আস্তে কান সুবহানাল্লাহ। মাহফিলে গেলে কই হুজুর একটু ছেলেদের বুঝাইন, মা বাবা সম্পর্কে একটু বুঝ দিয়েন। ইদানিং কালের ছেলেরা মা বাপ জিনিস চিনে না, মা বাবার নাফরমানি করে। আমি বলি বাবা, ছেলের কিছু পাওনা ছিল, এইগুলো আপনি আদায় করেন নাই বলে এই ছেলে আপনার পাওনা আদায় করে না। বেজার হচ্ছেন নাকি? মা বাবার থেকে ছেলের কিছু পাওনা আছে না নাই? কি পাওনা আছে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্বা আম্মার উপরে সন্তানের পাওনা হলো 19টি। 19টি হক। কয়টা জানি? জিজ্ঞাসা করলে তো 4-5টা হয়তো বলতে পারবে আন্দাজে, বা হুজুরদের থেকে শুনছে কিছু বলতে পারবে। 19টা তো আর বলা যাবে না। এই পাওনাগুলো যদি বাপ মা আদায় করতো তো সন্তান বড় হয়ে নাফরমানি করতো না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, 1 নম্বর পাওনা হলো সন্তান দুনিয়াতে আসছে, তোমার কাছে পাওনা হলো ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। ডান কানে আজান, বাম কানে। 1 সপ্তাহ পার হয়ে গেল, সন্তান শনিবারে জন্ম হয়েছে, শুক্রবারে, পরের শুক্রবারে গিয়ে মাথার চুলগুলো কামিয়ে ওই চুল ওজন করে সমপরিমাণ রূপা চাঁদি সৎকা করো। 3 নম্বর, তৌফিক থাকলে আকিকা করো। 4 নম্বর, মুসলমানি একটা সুন্দর অর্থবোধক নাম রাখো না, মুসলমানি নাম। কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের সন্তানদের নাম শুনলে বোঝাই যায় না এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না ইহুদি, কারা না আকারা। কথা কয় না, নাম শুনলে বোঝা যায় না। কথা ঠিক কিনা? ওই যে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে হামলা করলো, নাম শুনলে তো বুঝেই না, চেহারা দেখাও বোঝে না কোনটা মুসলমান আর কোনটা অমুসলিম। তো প্রশ্ন করে কালিমা পড়ো, পাঞ্জাবি কই কালিমা পড়,
বাঙালি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কই আরে এটা তো মুসিবতের দোয়া। কিসের দোয়া? এইটা তো মুসিবতের দোয়া। বাঙালি কই পাঞ্জাবি আমি তো মুসিবতেই পড়ছি। তোর বন্দুকের সামনে কালিমা কোনটা খবর থাকলে তো আমার মাঝে মধ্যে পরীক্ষা করতে এর লুঙ্গি খুল দেখি এটা কাড়া নয় আকাড়া। মুরব্বীদের কাছ থেকে শুনছি পাঞ্জাবিরা লুঙ্গি খুইলেও পরীক্ষা করছে। কথা ঠিক কিনা? মুসলমান হইলে যা। তার মানে আজিব মাসআলা, মুসলমানের দেশে নাম শুনলে বোঝা যায় না। নতুন মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী হলো শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দীপু মনি নাম শুনেন নাই? আল্লাহ, নাম দেখা আমি মনে মনে ভাবতেছি কি একটা মন্ত্রী দিল। তো বলেই ফেললাম গাড়ির ভেতরে, দূর, আগের মন্ত্রী শিক্ষামন্ত্রী ভালোই ছিল, নুরুল ইসলাম নাহিদ। এটা তো মুসলমানের ঘরের মুসলমান ছিল, এখন তো একটা হিন্দু মানুষের দিয়ে দিল। আমার সহকারী কই হুজুর এটা হিন্দু না। আরে কোর্স কি কই উনিও মুসলমান। তাই নাকি? কই যে দেখেন ওনার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, ওনার বাড়ি অমুক জায়গায়, উনি আসলে মুসলমানের ঘরের মুসলমান, হিন্দু না। তাহলে নাম তো মুসলমান মনে হয় না। দীপু মনি, দীপু মনি নাম শুনলে কি মুসলমান মনে হয়? কি বলেন আপনাদের কাছে মনে হয়? একেবারে আমি ওনার জীবনী দেখার আগ পর্যন্ত মনে করতাম উনি বোধহয় হিন্দু, আসলে উনি একজন মুসলমান এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। যাই হোক, ওনাকে মন্ত্রী বানিয়েছে সেটা ভিন্ন জিনিস। আমি যেটা বলতে চাচ্ছি, ওনার নামটা শুনলে আমি বুঝতে পারলাম না, নাম শুনলে বুঝতে পারলাম না উনি হিন্দু না মুসলমান। এখানে মা বাবার কিছু ভুল ত্রুটি গলত বিচ্ছুতি আছে না নাই? কত সুন্দর নাম রাসূল কইছে, নাম রাখা আব্দুল্লাহ। সন্তান হইছে ছেলের নাম রাখা আব্দুর রহমান। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম, আব্দুর রহমান অর্থ হলো রহমানের গোলাম। সন্তানের কপাল কত ভালো, বাবা সকালবেলা ঘুম থেকে ডাকে আল্লাহর গোলাম, মায়ে ডাক দেয় আল্লাহর গোলাম। বাবা যখন ডাক দেয় রহমানের গোলাম, মায়ে যখন ডাক দেয় রহমানের গোলাম। আমার আল্লাহর কাছে যদি একবার ভালো লেগে যায়, বাবার জবানের একটা ডাক যদি আল্লাহ কবুল করে ফেলে, মায়ের জবানের একবারের ডাক যদি আল্লাহ কবুল করে ফেলে, বাবাও বলে আল্লাহর গোলাম, মায়েও বলে আল্লাহর গোলাম। আল্লাহ যদি বলে মা বাপ যেহেতু আল্লাহর গোলাম বলেছে, অতএব আমিও স্বীকৃতি দিয়া দিলাম এ বান্দাটা আমি আল্লাহর গোলাম। কপাল কত ভালো হয়ে যাবে, আল্লাহর গোলাম। সন্তানের নাম তুমি রাখো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আব্দুর রহমান কই নামের প্রভাবেও তো তোমার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মুরব্বী উলামায়ে কেরাম বলেন নামের প্রভাব পড়ে, নামের প্রভাব যেমন নাম রাখবা তার কর্মও তেমন হবে। অনেক সময় নামের কারণেও সন্তান বড় খারাপ হয়। হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন, ছেলেটার মেজাজ একটু গরম। হুজুর একটু দোয়া করিয়েন, ছেলের মাথা গরম, মেজাজ গরম। হুজুরে জিজ্ঞাসা করে কি নাম রাখছো? নাম কি? বাবা জবাব দেয় নাম রাখছি আগুন। কি নাম? কথা বল না। তো আগুনের অর্থ আগুন মানে কি? আরে আগুন ঠান্ডা না করো, কথা কয় না, আগুন ঠান্ডা না করো। তোমার এই যে পুরালা ঠান্ডা দেয় না, আগুন লাগা দেয় না, তোমার ঘরে শুকরিয়া আদায় করো। এই পুরালা ছিল পেট্রোল ঢেলে তোমার ঘরে আগুন লাগিয়ে দিবে।
সন্তানের নাম তুমি আগুন রাখছো, আগুন, আধুনিক নাম আগুন। ঠান্ডা নাই, এবার মেজাজ গরম। মাঝে মধ্যেই মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। বিয়ে করাইছে, বউডারে সকাল বিকাল পিড়ায়, সারাদিন জুয়া খেলে, রাতের বেলা গাঞ্জা টানে। নামের প্রভাব। আরেকজন আইসা কই, হুজুর একটু দোয়া করিয়া দিছিল আমার। কয়েকদিন পরে পরে অস্ত্রের মামলায় জেলখানায় যায়। পুলিশেও তারে তালাশ করে, তার কাছে নাকি অস্ত্র আছে। আমার ঘরের ভেতরেও মাঝে মধ্যে তল্লাশি করে, অস্ত্র আছে। জিজ্ঞাসা করলাম কি নাম রাখছো? কই নাম রাখছি বুলেট। কি নাম? তো বুলেট রাখছো, হেতে বুলেটের মামলা খেয়ে পরে কি এর মামলা খেয়ে আসেনি? আসেনি? আরে কথা বল না, আসেনি? এই আগুন, বুলেট, বিপ্লব, বিপ্লব আসেনি? বিপ্লব নাম রাখছো, হেতে সন্ত্রাসী করবই। ভালো নাম রাখো। সন্তানের হোক, আব্বা আম্মা ভালো একটি নাম রাখবে, ভালো নাম। সন্তান আস্তে আস্তে করে বড় হচ্ছে। 5 বছর বয়স, 2 বছর বয়সে টুকটাক কথা বলা শুরু করে। মাঝে মধ্যে আব্বু আম্মু নানা নানিরে ডাক দেয়, দাদা দাদিরে ডাক দেয়। আল্লাহর নবী কই, উম্মত তোমার সন্তানের জবান দিয়া যখন কথা ফুইটা গেল, আবার তুমি কোন রকম কষ্ট করে সন্তানের জবানে চালু করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার সন্তানের জবানে চালু করিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের কালিমা, তাওহীদের বাণী তোমার সন্তানের জবানে চালু করো। যেমনি ভাবে আব্বু আম্মু বলে ডাকে, এইভাবেই যেন জবান দিয়ে আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। রাসূল বলে, উম্মত যদি কালিমাটা শিখাইতে পারো, কপাল তোমার ভালো হয়ে যাবে। তোমার সন্তান মরণ পর্যন্ত কালিমার উপর চইলা যত আমল করবে, ইবাদত করবে। তুমি বাবা যে জীবনের শুরুতে কালিমা শিখাইছো, তোমার সন্তান যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের ভাগ তোমার আমল নামায় বোনাস জমা হয়ে যাবে। সন্তান নামাজ পড়বে, তোমার আমল নামায় নেকি জমা হবে। সন্তান রোজা রাখবে, তোমার আমল নামায় নেকি জমা হবে। সন্তান জিকির করবে, তোমার আমল নামায় নেকি জমা হবে। কখন কখন কই সন্তানটাকে যদি কালিমার উপর তুমি দাঁড় করাইতে পারো, কালিমা বলা বানাইতে পারো। 5 বছর বয়স হয়ে গেল, এবার সন্তান তারে কোরআন শিখাও, নবীর সুন্নাহ মতো তারে তরিকা শিখাও, সুন্নতের আমল শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও। বড় দুঃখ, আজকের সমাজে 5 বছর 10 বছর নয়, কলেজ ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে যদি প্রশ্ন করি, যুবক সূরা ফাতিহা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ো, পারলেও শুদ্ধ হবে না, ভুল হবে। শুদ্ধ করিয়া সূরা ফাতিহা পারে না, কুল হুয়াল্লাহু সূরাটা পারে না। এই যে সন্তান ভার্সিটিতে পড়াশোনা করলো, থ্রুলিং ইংরেজিতে কথা বলবার যোগ্যতা হাসিল হয়ে গেল, স্পিকিং ইংলিশে ট্রেনিং করে করে ইংলিশে অনর্গল কথা বলে, কিন্তু দুঃখ মুসলমানের সন্তান কোরআনের সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, কুল হুয়াল্লাহু সূরাটা শুদ্ধ করে পারে না। এখানে মা বাবার অবহেলা আছে না নাই? আছে না নাই? মা বাবার অবহেলা। গান গাইতে পারলে মা বাবা খুশি হয়। পিচ্চি ফুলা যখন গান গায় তখন খুশি। মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা, বাপ কই আমার পোলাই তো সাংঘাতিক। আব্বু তোমার কি লাগবে? ওই গাড়ি। ওই গাড়ি না বাড়িও দেবো, আরেকটা শোনাও। তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হে মুশকিল। যেই মাত্র কইল বাপ তো লাভ দিয়ে দাঁড়ায় গেল, কই কি আমার পোলা দি হিন্দি গান গান গাইতে পারলে মা বাপ খুশি। এমন কপাল পোড়া বদমাইশ মা বাপ আসারা নাই।
আর জোরে বলা আছে না নাই? বেজার হচ্ছে নাকি? ছেলে মেয়ে গান গায়, বদমাইশ, মা বাবা খুশি। এইগুলো নিয়ে আপনি গর্ব করুন। গর্বের সিস্টেম পাল্টে গেছে, গর্ব করার মতো নিয়ম পাল্টে গেছে। সন্তান এখন বড় খেলোয়াড়, মা বাবা বড় গর্ব। আমার সন্তান সাকিবুল হাসান, আরে সাকিব হতে পারে নাই, ঢাকায় গিয়া সাকিবের সাথে একটা সেলফি উঠাইছে। এবার গর্বে বুকটা ফাইটা যায়, এলাকায় আইসা বন্ধু বান্ধবরা দেখায়, দেখ সাকিবের সাথে আমার ছবি। বাবাও পত্রিকায় ছবি দেখা কয় আমার ছেলেটা এবার সেলিব্রিটি হয়ে গেল নাকি। আব্বা আম্মা খুশি, সন্তান বড় খেলোয়াড়, মা বাবা বড় খুশি। ওরে মুসলমান, কপাল কত করছে, সন্তান হাফিজ কোরআন আলেম হইতে পারলো, মা বাবা এতটা খুশি হয় না। গর্ব করার কথা ছিল সন্তান যদি হাফিজ হইতো, আলেম হইতো, তাহলে বাবার গর্বে বুকটা ফাইটা যাওয়ার কথা। কারণ আমার সন্তান হাফিজ কোরআন হয়ে গেল। আজকে গর্ব করার সিস্টেম পর্যন্ত পাল্টায় গেল। ইমানের দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতার কারণে সব হচ্ছে। আল্লাহর ওলির দরবারে একজন মুরব্বি আছে, দুইজনই চিল্লাওয়ালা, তাবলীগওয়ালা সাথী। দুই সাথীর ভিতরে একজন হলো গরিব আর একজন হলো ধনী। ধন সম্পদের অভাব নাই, চিল্লার সাথী ধনী আর গরিব। আল্লাহর ওলির কাছে আসার পর আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ধনী চিল্লাওয়ালার জিজ্ঞাসা করে, সাথী ভাই তোমার সম্পত্তি কেমন আছে? কই না, তেমন সম্পত্তি নাই, শুধুমাত্র 30% একটা জমিন আছে। অথচ তার হাজার হাজার কানি, হাজার হাজার শতক জমিন, তার সম্পত্তির অভাব নাই। শিল্পপতি প্রশ্ন করার পরে জবাব দিল মাত্র 30% একটা জমি আছে। গরিব চিল্লার সাথে মনে মনে কয়, আরে ধনী চিল্লার সাথে ভাই তো বড় মিথ্যাবাদী, হুজুরের সাথেও মিথ্যা কয়, আল্লাহর ওলির সাথেও মিথ্যা কয়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, চিল্লার সাথী তোমার ছেলে কতজন? ধনী চিল্লার সাথে জবাব দিল মাত্র একজন। বাস্তবে ওনার ঘরে 4 জন ছেলে। গরিব চিল্লার সাথে মনে মনে ভাবে, ধনী চিল্লার সাথে ইমান কত দুর্বল দেখো। হুজুরে জিজ্ঞাসা করলো জমিন কেমন? কই একটা মাত্র 30%-এর জমি, অথচ তার হাজার হাজার কানি জমি। জিজ্ঞাসা করলো তোমার ছেলে কয়টা? তার 4টা ছেলে থাকার পরেও বলল একটা ছেলে। কত বড় মিথ্যাবাদী, এত বড় বুজুর্গের সাথে মিথ্যা কথা কয়। আল্লাহর ওলির দরবার থেকে 2 জন আনা হয়েছে। প্রতিমধ্যে গরিব সাথে জিজ্ঞাসা করে, ওরে ধনী ভাই শিল্পপতি, হুজুরে তোমাকে জিজ্ঞাসা করলো তোমার জমিন কেমন, জায়গা জমিন সম্পত্তি কেমন? তুমি মাত্র 30%-এর একটা জমিনের কথা বললা। তোমার তো হাজার হাজার কানি সম্পত্তি, বিঘা সম্পত্তি রয়েছে, 30%-এর একটা জমিনের নাম কেন বললা? 2 নম্বর তোমাকে প্রশ্ন করলো তোমার ছেলে কয়টা? তোমার তো 4টা ছেলে আল্লাহ দান করেছে, একটা ছেলে তুমি বললা, মিথ্যা বললা কেন? ধনী আল্লাহর ওলি চিল্লার সাথী চোখে পানিতে কান্না কয়, যুবক ওরে সাথী ভাই, আমি যখন রাতের বেলা ঘরের ভেতরে ঘুমাই, ঘুমানোর আগে একটু ভাবি আর টেনশন করি আমার দুনিয়ার ভেতরে কে আপন কে পর, কোন সম্পত্তি আমার, কোন সম্পত্তি অন্যের। যখন আমি ভাবি, মুহাসাবা করি, হিসাব করি, আমার হিসাবের ভেতরে চলে আসে দুনিয়ার সকল সম্পত্তি আমার হাত ছাড়া হয়ে যাবে। 30% জমিন হলো আমার জমিন, কারণ এই জমিনটাই কেবল আমি আল্লাহর ঘর মসজিদে দান করেছি অথবা মাদ্রাসার ভেতরে দান করেছি। 4 ছেলের ভেতরে আমি রাতের বেলা হিসাব করি, আমি মারা যাওয়ার পর ডাক্তার, ইঞ্জিনিয়ার, খ্রিস্টান সন্তান রয়েছে, 3টা সন্তানই তো আমার সামনে দাঁড়াবে, বুক
বোবার মতো দাঁড়িয়ে থাকবে, জানাজার দোয়াটা পর্যন্ত পড়বার পারবে না। একটা ছেলে কেন বললাম, 4 ছেলের ভিতরে একটা মাত্র ছেলেকে জানাজার ইমাম বানাতে পারলাম, মাদ্রাসায় পড়ালাম, আলেম বানালাম। রাতের বেলা ঘুমাইলে বারবার আমার দিল সাক্ষী দেয়, ওই সম্পত্তি আমার সাথে যেটা আল্লাহর রাস্তায় আমি খরচ করলাম, ওই ছেলেটাই আমার ছেলে যারা আমি আলেম বানালাম, আল্লাহর গোলাম বানালাম। আমি যখন মারা যাব, আমার লাশের সামনে দাঁড়ায় ডাক্তার সন্তান বোবার মতো দাঁড়ায় থাকবে, ইঞ্জিনিয়ার বোবা হয়ে যাবে, ব্যারিস্টার বোবা হয়ে যাবে। জানাজার দোয়াটা একমাত্র আমার আলেম ছেলেটাই পারে, জানাজার ইমামতি করবে, কবরে আমার নামায়া দেবে, এই ছেলেটাই তো আমার কবর জিয়ারত করবে। ওরে মুসলমান, একটু চিন্তা করো, আগের তোমার আল্লাহ ওয়ালারা গর্ব করত দ্বীনের পথে যদি কিছু খরচ করবার পেরেছে, ছেলেটাকে দিনদার বানাইতে পেরেছে, তাহলে কেবল একটু গর্ব করত। আজকের জামানায় বাবারা সন্তান যদি সাকিব আল হাসান হয় গর্ব করে, সন্তান যদি মাশরাফি হয় গর্ব করে, আলেম বানাইছে, আল্লাহ ওয়ালা বানাইছে, হাফেজ বানাইছে, এত গর্ব করে না। এ কারণেই তো দেখো না, সাকিব যখন একটা ছক্কা মারে প্রধানমন্ত্রী পর্যন্ত লাভ দিয়া দাঁড়ায় যায়, গাড়ি দিয়া দেয়, বাড়ি দিয়া দেয়, মাশরাফির নৌকা মার্কা দিয়া এমপি পর্যন্ত বানায়া দিল। এর মুসলমান এত পাগল তামাম দুনিয়ার মানুষ পাওয়া গেল, মাশরাফির এমপি বানায়, বাড়ি দেয়, গাড়ি দেয়, অথচ আল্লাহ ওয়ালারা মাদ্রাসায় পড়িয়া ছিল, হাফেজে কুরআন, নাজমুস সাকিবের খবর নাও, হাফেজ তরিকুল ইসলামের খবর নাও, হাফেজ কারি আবু রাইহানের খবর নাও। কাতারে গিয়ে 1 নম্বর হলো, সৌদি আরব গিয়ে 1 নম্বর হলো, মিশরে গিয়ে 1 নম্বর হইল, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় বাংলাদেশের 100 দেশের ভেতরে বাংলাদেশের 1 নম্বর বানাইলো। নাজমুস সাকিবের সরকারি কোনো পুরস্কার নাই, তরিকুল ইসলাম বাহারাইন গিয়া বাংলাদেশের 100 দেশের ভেতরে 1 নম্বর বানাইলো, সরকারি কোনো পুরস্কার নাই। আর 11 জন মিলে ভারত গিয়া খেললো, বাংলাদেশের 1 নম্বর বানাবে দূরের কথা, 3 নম্বর পারে নাই। অস্ট্রেলিয়া গিয়া খেললো, 1 নম্বর বানাবে দূরের কথা, 3 নম্বর পারে নাই। আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কত বছর যাবত খেললো, কোটি 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 টাকা তাদের পেছনে খরচ হয়। এর মুসলমান কত কোটি টাকা খরচ করে জানো? ওই টাকাগুলো কোথা থেকে জানো? রিকশাওয়ালার ঘামের টাকা, ভ্যান গাড়িওয়ালার ঘামের টাকা, তোমার আমার দেশের গরিব মানুষের ঘামের টাকা, ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা দিয়া সাকিব রে পালে, এই টাকা দিয়া মাশরাফিরে পালে। বাংলাদেশের কোথাও গিয়ে 1 নম্বর বানাইতে পারলো না। এরা সস্তা মারলে বাড়ি দেয়, উইকেট ফেললে গাড়ি দেয়। নাজমুস সাকিব বাংলাদেশের পৃথিবীতে 1 নম্বর বানাইলো, সরকারি কোনো পুরস্কার দেওয়া হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের এমন অবমাননা যে দেশে করা হবে, ওই দেশে শান্তি আসবে না। উচিত ছিল এদেরকে বাড়ি দেওয়া, ঠিক কিনা? 11 জনের কত তেল দিলা, দেশের তো আগে বাড়াইতে পারে নাই। আর একজন নাজমুস সাকিব 100 দেশের ভেতরে 1 নম্বর, মারহাবা বলবেন না? বাড়ি গাড়ি দিলে এদের দেওয়ার দরকার, বেজার হচ্ছে না? আপনার আমার ঘামের টাকা থেকে কোটি টাকা তাদের পেছনে খরচ হয়, খেলোয়াড়দের পেছনে। এগুলো নিয়ে আমরা গর্ব করি। ইমান পচে গেছে, ইমান ইমান বলা হইলে কি গর্ব করার কথা ছিল? নাজমুস সাকিব নিয়ে, হাফেজ তরিকুল ইসলামদের নিয়ে 21শে স্বর্ণ পদক দেওয়া হয় কতগুলো মুচওয়ালা বুদ্ধিজীবীদের। এত বড় মুছ রাখছে, দাড়ি নাই, চেহারা দেখলেই মনে হয় আস্ত শয়তান, কোনো সন্দেহ নাই। কথাটা এগুলার 21শে পদক দেওয়া হয়। আরে 21শে পদক দিলে আহমদ শফি হুজুরকে দেওয়া দরকার। কথাটা আজি কি নিয়ে আমরা গর্ব করি? আমাদের দিল কি হয়? আমাদের গর্ব করার কথা ছিল আমার সন্তান কোরআনওয়ালা হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। আমার সন্তান বিশ্বসেরা কারি হয়েছে, কারি। এইগুলা নিয়ে মুসলমানদের গর্ব করার কথা। এদিকে আমাদের লক্ষ্য নাই, এই জন্যই তো
সন্তান বড় হয় মা বাবার কপালে লাথি মায়েরা বউ বাচ্চা নিয়ে শহরে ঘুমায় আর মা বাবা বুড়া মানুষটারে বৃদ্ধাশ্রমে পাঠায়। এজন্যই এগুলো সন্তানের হক। সন্তান আস্তে আস্তে বড় হইল, 7 বছর বয়স, নামাজ তারে শিখাও। 12 বছর সন্তানকে অবশ্যই বলো বান্দা তুই নামাজ পড়াই লাগবে, না হয় আমার ঘরে জায়গা নাই। লোকমান হাকিম এত বড় বক্তা, এত দামি বক্তা, যার বয়ানে আল্লাহ পাগল। কেন আল্লাহ পাগল হয়েছে? কই লোকমান হাকিম তার সন্তানকে কি দামি নসিহত করেছে শোনো। লোকমান হাকিম সন্তানকে ডাইকা কইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান রে আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন সমান কেউ। সন্তানকে বলতেছে বাবা শিরিক করবি না। আল্লাহ এমনি পাগল হয়েছে তার বয়ানে বলতেছে বান্দা তুই শিরিক করবি না, সন্তান শিরিক করবি না। আমার তিলাওয়াতকৃত আয়াত হলো সূরা লোকমানের 17 নম্বর আয়াত। ওই আয়াত হলো লোকমান হাকিমের একটি বয়ান। সন্তানকে ডাইকা বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ওরে সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, নামাজ আদায়ে কোনো কার্পণ্য করবি না। বাবা তার সন্তানকে বলে সন্তান নামাজ আদায় করবি, 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে যথা সময়ে আদায় করবি। দুঃখ নিয়ে বলি আজকের সমাজে অনেক হাজি বাবা আছে, তাহাজ্জুদ গুজার বাবা আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানকে ফজরের ফরজ নামাজের সময় ডাক দেয় না। বলে না রে বাজান নামাজ পড়, আযান হয়ে গেছে, ডাক দেয় না। আল্লাহর কসম করে বলি তাহাজ্জুদের নামাজ পড়াও বান্দা তুমি আটকা পড়ে যাবে। হাসরের দিন আল্লাহ পাকের আদালতে সন্তান মামলা করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান আল্লাহকে ডাইকা বলবে আল্লাহ আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে নামাজের সময় ডাক দেয় নাই, নামাজ শিখায় নাই, অতএব তাহাজ্জুদ পড়েছে, আমাকে ফরজ নামাজের কথা বলে নাই। আল্লাহ আদালতে মামলা করলাম। আল্লাহ পাক মামলা নেবে কেন? সংবিধানের ভেতরে মামলা দেওয়ার কথা আছে। আল্লাহ পাক সংবিধানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাকের সংবিধান হলো মুসলমান বাবা তুমি যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, তুমি তোমার সন্তান ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ আদায় করিয়া যেইভাবে নিজেরে বাঁচাইবা ওইভাবে সন্তানগুলাকে নামাজি বানায়া জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যেমন ফরজ, সন্তানগুলাকে জাহান্নাম থেকে বাঁচানো তেমন ফরজ। বাবার উপরে নিজের নামাজ যেমন ফরজ, সন্তানকে নামাজি বানাবার চেষ্টা করা তেমন ফরজ। চুল পরিমাণ ফরজে কোনো ব্যবধান নাই। নিজে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। কারণ হলো সন্তানকে নামাজি বানাইলা না কেন? এজন্যই বলবো বাবা সন্তানের মামলা আসামি থেকে নিজেকে যদি রক্ষা করবার চাও সন্তানগুলার পায়ে ধরে হলো নামাজি বানাও, মুত্তাকি পরহেজগার বানাও, পর্দাওয়ালি বানাও, মেয়েটার যে কোনো কৌশলে পর্দার ভেতর ঢুকায়া নাও। ওরে মুসলমান কেন কেন এই কথাগুলা বলি কেন? আমার নিজের চোখে দেখলাম বাবা তার সন্তানকে দোকানের চাবি বুঝাইয়া দিল, ডাক ডাকে বাজান রে ঠিক মতো দোকানদারি করবি, ব্যবসা বাণিজ্য করবি, কাস্টমারকে কদর করবি। দুঃখ এই জায়গায় একদিনও বাবা বলে নাই দোকানদারি করবি সমস্যা নাই, আজান হবে দোকান বন্ধ করবি, নামাজ আদায় করবি। সন্তানকে বাবা বলে নাই ও সন্তান সিএনজি চালাবি অসুবিধা নাই, আজান হবে নামাজ পড়বি আর পরে সিএনজি চালাবি। যদি একবার বইলা দিত ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ পড়বি এরপরে দোকানদারি করবি। বাবার বলা দরকার ছিল সন্তান আগে নামাজ পড়বি এরপরে সিএনজি চালাবি, আগে নামাজ পড়বি এরপরে রিকশা চালাবি। বাবার দায়িত্ব ছিল বলা আগে নামাজ পড়বি এরপরে ব্যবসা বাণিজ্য করবি। এই কথাগুলো বাবা না বলার কারণে আল্লাহর আদালতে সন্তান মামলা করবে, বাবাও আসামি হয়ে যাবে। অতএব সন্তানকে নামাজি বানানো বাবার দায়িত্ব আছে না নাই?
আছে না নাই? সন্তান যে বেনামাজি হচ্ছে বাবার অবহেলা আছে, বাবার কিছু অবহেলা আছে। আর ভাবতেছে জান্নাতে বোধহয় চলেই গেলাম। না, সন্তানদের ব্যাপারে প্রশ্ন করা হবে। আলা কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জিম্মাদার, দায়িত্বশীল। আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন। প্রশ্ন ছাড়া উপায় নেই। যদি বাবা বলতো সন্তান চাবি রে, দোকানদারি করবি, আজকে থেকে আমি করব, দোকানদারি করবার মতো শক্তি আমার নাই, যা বাচ্চা করে বুঝিয়ে দিলাম। তবে সন্তান করে অনুরোধ করি, দোকানদারি করবি, আজান হবে, দোকান বন্ধ, নামাজ আদায় করবি। কারণ কি? এই কথাটাও শিখাইতে হবে সন্তান। দোকানে তোর রিজিক দেয় না, রিজিক তো রাজ্জাক দেয়। রাজ্জাক বলেছে রিজিক আমি আল্লাহ নামাজের বিনিময়ে দেই। বলুন সুবহানাল্লাহ। নামাজের বিনিময়ে রিজিক দেয়। এজন্যই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, তোর জীবনে যা চাইবি আমি আল্লাহর কাছে চা, তবে নামাজের মাধ্যমে চা। নামাজের মাধ্যমেই আমি আল্লাহ তোরে দিয়ে থাকবো। সন্তানগুলোকে বাবা হাতে পায়ে ধরে হলেও নামাজের গুরুত্ব বোঝানো দরকার। চাকরি করবি, ব্যবসা করবি, বাণিজ্য করবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। দোকানে কাস্টমার আসছে, আজান হয়ে গেছে, কাস্টমার গুল্লি মার, নামাজ আগে পড়। নামাজের সময় যে কাস্টমার গুলো বিদায় করে দিলি নামাজ পড়ার জন্য, নামাজের পরেও ওই কাস্টমার গুলো পাঠাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? হাসান বসরির নাম শুনছেন তো? হাসান বসরির নাম শুনছেন? হাসান বসরির কাছে যুবক আসছে, মুরিদ হবে। যুবক হলো দোকানদার। অসুস্থ, আমি বেশ অসুস্থ, শরীর দুর্বল, আজকে খুব দুর্বল শরীর। আবার রাতের ভেতরে ঢাকা যাব, কালকে বিমানের ফ্লাইটে চিটাগাং আসবো। বাদে মাগরিব বয়ান হলো পটিয়া থানার মোড়ের সামনে। মাগরিবের পরে আমার বয়ান। আমি আজকে এখানে আসছি, এর পেছনে বড় উদ্দেশ্য হলো শুধু আপনাদেরকে জানানো যে আমি আগামীকাল আসতেছি। গলা ব্যথা করতেছে, একটু ঠান্ডা লাগছে, হঠাৎ কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে, গলা জ্বলতেছে। এরপরে কিছু আলোচনা করা এবং বলা যে আগামীকাল বাদে মাগরিব এ পটিয়ার থানার মোড়ে ইনশাআল্লাহ দেখা হবে। যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যাওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন। তো হাসান বসরি ওনার কাছে মুরিদ হতে আসছে একজন দোকানদার। যুবক কি করা, করে ব্যবসা করি, মুরিদ বানাবো, শর্ত হলো আজান হবে, দোকান বন্ধ, তুমি নামাজ আদায় করা লাগবে। যুবক রাজি হয়ে গেল, ঠিক আছে নামাজ আমি আদায় করব। মুরিদ আমারে বানান। খেয়াল করেন, হাসান বসরি মুরিদ বানাইছে নামাজের শর্তে। আর আমাদের সমাজের কিছু হাসান বসরি আছে, এই যুগের, এই কালের হাসান বসরি পীর আছে, পীর যা মুরিদের মুরিদ বানায়, নামাজের শর্ত লাগায় না, কানের কাছে মুখ লাগায়, কয় বৎসরে একটা খাসি দেওয়া লাগবে। খাসি আসেনি? আসেনি? আরো জোরে বলেন। গাঞ্জা খাবি, সমস্যা নাই, সুদ খাইবি, অসুবিধা নাই, ঘুষ খাইবি, অসুবিধা নাই, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি বাবা আছি, তোরে পার করে দেব। এমন ভণ্ড বাবা সমাজে আছে না নাই? কত রকমের বাবা যে বের হয়েছে, তালা বাবা, সালা বাবা, ল্যাংটি বাবা, বুঝেন নাই? গায়ের মধ্যে তালা ঝুলে রাখে, শিকল দিয়া, পেঁচ দিয়া, দেখেননি মাঝে মধ্যে, এর নাম তালা বাবা। আবার পুরা গায়ে তালা ঝুলে রেখে ছালা, এর নাম হয়েছে সালা বাবা। এর পেছনেও মানুষ। হাসান বসরি কেমন পীর? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যুবক হ্যাঁ রাজি হয়ে গেল। যুবক মুরিদ হয়ে পীর সাহেবের সবক আদায় করে আজান হয়, নামাজ পড়ে, দোকান বন্ধ। হঠাৎ একদিন দোকানের সামনে অনেকগুলো কাস্টমার আসছে। পাশেই আরেকটি দোকান, দোকানের মালিক হলো খ্রিস্টান। স্বাভাবিক ওই এলাকার ভেতরে বিধর্মী খ্রিস্টানের দোকান একটু চলে বেশি, মুসলমানের দোকানের মাল বিক্রি হয় কম।
কিন্তু ওই দিন যখন মুসলমানের দোকানে কাস্টমার চলে আসছে, মাল বিক্রি করবে, মনটা বড় খুশি, ভাবতেছে বহু সময় পর এতগুলো কাস্টমার আমার দোকানের সামনে আসছে, সব সময় ওর দোকান থেকেই কিনে, আজ প্রথম ওরা আমার দোকানে আসলো, মাল বিক্রি করবে। এমন সময় মাগরিবের আযান মসজিদের মিনারায় হয়ে গেল। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। যুবকের কানে যখন আযানের আওয়াজ, যুবক আর দেরি করে নাই, সাথে সাথে দরজা বন্ধ করে কয়, ক্রেতা ভাইয়েরা মাপ চাই, আযান হয়ে গেছে, আল্লাহর কুদরতি কদমে আমাকে সাজদা করা লাগবে, পরে আসবেন তো মাল বিক্রি করব, চলে যান। মাল বিক্রি করে নাই, আযান হয়েছে, দোকান বন্ধ, নামাজে যুবক রওনা। ক্রেতাগণ ভাবতেছে খামাখা দাঁড়িয়ে থেকে লাভি, পাশেই তো আরেকটা দোকান দেখা যায়, খ্রিস্টান দোকান, অসুবিধা নাই, ওর কাছ থেকে মাল কিনে নেয়। ক্রেতাগণ খ্রিস্টান দোকানদার যুবকের সামনে গিয়া কই, ও খ্রিস্টান ভাই মাল দাও। খ্রিস্টান মুচকি হাসে দিয়া কয়, মুসলমান কত কপাল পোড়া, দোকানওয়ালা কত কপাল পোড়া, কাস্টমার হইল লক্ষ্মী, আযান হইছে, এজন্য কাস্টমারের কাছে মাল বিক্রি না করে নামাজে রওনা হয়ে গেল। এমনই যদি হইতো, ওর দোকানে কাস্টমার আসলেই যদি মুয়াজ্জিন আযান দিয়া দিত, কতই না ভালো হইত। কপাল পোড়া মুসলমান দোকানওয়ালা, কপাল পোড়া কাস্টমার হইল লক্ষ্মী। নাউযুবিল্লাহ। ওরে মুসলমান যুবক ভাই, দোকানওয়ালা ভাই, ব্যবসায়িক ভাই, যুবক নামাজ আদায় করে হাত তুলছে আল্লাহর দরবারে, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা, আয় আল্লাহ আমাকে পুত পবিত্র হালাল রিজিক দান করো, কারণ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে, রিজিকের মালিক কে? আল্লাহ কি উম্মত রে বান্দা, আল্লাহর নবী জানাই দি উম্মত, ওই যে পাখির দিকে তাকায় দেখো, পাখি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয় খালি পেটে, আমি আল্লাহ ভরা পেটে সন্ধ্যাবেলা তাদের বাড়ি ফিরাইয়া দেয়। যদি 100% কামা হক, আমি আল্লাহর উপর ঈমান রাখতে পারো, ভরসা রাখতে পারো, আমি আল্লাহ তোমার হারাম খাওয়াবো না, আমি আল্লাহ তোমার হারাম খাওয়াবো না, অবশ্যই তুমি ধৈর্য ধরে সবর করো, হালাল খাবার তোমার বারান্দায় পৌঁছে যাবে, তোমার ঘরের সামনেই পৌঁছে যাবে। আল্লাহ বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিন যারা হবে এদের 5 গুণের ভেতরে একটি গুণ হবে, আমি আল্লাহর উপর ভরসা করবে। আমি আল্লাহর উপর ভরসা নামের গুণ সাথে নিয়ে যদি খাঁটি মুমিন বনতে পারো, আল্লাহ বলেন ওনাদের জন্যই পুরস্কার রয়েছে। কি পুরস্কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। খাঁটি মুমিন যদি হতে পারো বান্দা, 3টি পুরস্কারের ভেতরে একটি পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে সম্মানিত রিজিক দান করব। 5 গুণের ভেতরে 1 গুণ হলো তুমি আল্লাহর উপর ভরসা করো। তোমার ভরসা যদি আল্লাহর উপর হয়, 3 পুরস্কারের একটি পুরস্কার হলো সম্মানিত রিজিক আল্লাহ দান করবে। মুসলমান জবাব দেন, রিজিকের মালিক আসলে কে? খারাপ লাগতেছে? রিজিকের মালিক আল্লাহ। যুবক দোকানদারি করিয়া, নামাজ আদায় করিয়া আমার দোকান খুলছে, ওই দিকে খ্রিস্টান মুচকি হাসিয়া ঠাট্টার কারণে আল্লাহ পাকের কুদরতি অন্তরে আঘাত লাগা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অন্তরে আঘাত লাগার কারণে অনেকগুলো কাস্টমার মুসলমানের দোকানের সামনে হাজির করে দিল। মুসলমান নামাজ পড়িয়া তো মাল বিক্রি করছে, তার দোকানের জিন্দেগিতে এমন মাল আর এমন বিক্রি হয় নাই। বিক্রি করে বিকালবেলা হাসান বসরির দরবারে রওনা করেছেন রাতের বেলায়, এশার নামাজের পর অথবা এশার নামাজের সময় হাসান বসরি থেকে সবক আনার জন্য রওনা। হাসান বসরি যুবককে দেখা, কই যুবক
আজকে তোমার দোকানে ব্যবসা বেশি হয়েছে নাকি কাস্টমার বেশি হয়েছে নাকি? হ্যাঁ হুজুর, অনেক কাস্টমার হয়েছে, ব্যবসাও ভালো হয়েছে, তবে আপনি জানলেন কি করে? হাসান বসরি কয়, আল্লাহ পাক কাশফ করে দিয়েছেন, আমি দেখতে পেরেছি। তবে শোনো, তোমার দোকানে যে কাস্টমার গুলো আসছে এগুলো মানুষ না, এগুলো সব আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। মগন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদে ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে আল্লাহ রায়াদকুন গৌরে কুন্দর মানি আজদিল সাদিকুন। চিৎকার জিকির মালিককে। নামাজের সময় নামাজ পড়বো, দোকান বন্ধ, ব্যবসার ভেতরে কাস্টমার বাড়ায় দেওয়ার ক্ষমতা কার? তো নামাজ কাজা হবে কেন? বাবা তার সন্তানকে বলো, বাবা নামাজ আদায় করবি। লোকমান হাকিমের বয়ানের পাগল আল্লাহ হয়ে গেছে। কেন? বাবা তার সন্তানকে শিরক মুক্ত ঈমানের তালিম দেয়, বাবা তার সন্তানকে নামাজের কথা বলে, এজন্য আমি বাবার পাগল হলাম, লোকমানের পাগল হয়ে গেলাম। নামাজের কথা বলার পর এবার সন্তানকে ডাইকা কই, সন্তান আরেকটা কাজ সাথে করিও, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করিও, অসৎ কাজে বাধা দিও, ভালো কাজ চালু করিও, মন্দ কাজ বন্ধ করিও। বাবা তার সন্তানকে শিখায়, সন্তান রে সমাজের ভেতরে ভালো কাজ চালাইবা, খারাপ কাজ বন্ধ করবা। বাবা তার সন্তানকে শিখায়, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, দুইটা কথার সমন্বিত সংক্ষিপ্ত কথা হলো তিন চিল্লা। এক চিল্লার গাঁটটি নিয়ে মাঝে মধ্যে বের হইও, তবলিগ কইরো, তবলিগ। বাবা সন্তানকে কই তবলিগ কইরো। তবলিগ মানেই হলো সৎ কাজে মানুষকে ডাকো, খারাপ কাজ থেকে ফিরাও, এর নাম তবলিগ। এক একজন এক এক ভাবে তবলিগের বুঝে। আমি যখন সহজে বুঝাতে চাই, তবলিগ মানে হলো মানুষকে সৎ পথে ডাকো, অসৎ পথ থেকে ফিরাও, এর নামই হলো তবলিগ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, আমি আমার জীবনের সব উপায়ের ভেতরে তবলিগের পক্ষে আওয়াজ দিয়েছি, চিল্লার পক্ষে চিল্লাইছি, আর বলছি চিল্লাই যাও। এখন সরাসরি চিল্লার কথা কয় না, তবলিগের কথা কয় না। কারণ হলো তবলিগ আর চিল্লার ভেতরে সামান্য ভেজাল ঢুকছে, ভেজাল। আর এ কারণে খুইলা বলি, তবলিগ কইরো, চিল্লা দিও, তবে কার সাথে দিবা? তবলিগ যে করবা বান্দা পরিষ্কার বলে, তুমি আলেমের সাথে তবলিগ করিও। কার সাথে? জোরে বলেন, কার সাথে? তবলিগ করব, তবলিগ ছাড়বো না, তবে কার সাথে করব? মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, এটা আমার করাই লাগবে, ছাড়তে পারবো না, তবে করবো যে আলেমের সাথে করব। কারণ একদল জাহেল মূর্খ ঢুইকা গেছে ভেতরে, তারা ঢুইকা বলতেছে আলেমদের দরকার নাই, তবলিগের এই বিমান থেকে আলেম নামায়া দাও, আমরাই তবলিগ চালাবো। কিছু মূর্খ ঢুকছে, যাদের দাবি হলো আলেমের দরকার নাই। কেমনে বুঝাই? উদাহরণ দেই, মাঝে মধ্যে গ্রামের ছেলে বিয়ে করছে শহরে, শাশুড়ি গরুর গোশত নতুন আলু জুল দিয়া পাকাইছে, পাকানোর স্বাদ এত মজা হয়েছে তরকারি, নতুন জামাইরে যখন দিছে, জামাই রুটিতে একটু জুল লাগিয়ে মুখে ঢুকাইয়া দেয়, সর্বনাশ, আমার শাশুড়ির হাতে তো জাদু আছে, দেখা যায়। শাশুড়ি মা, আপনার রান্না এত স্বাদ, এত মজা, রান্না যেহেতু এত মজা, এত স্বাদ, রান্না যেহেতু এত ভালো পারেন, তো জুল পাকাইলি হইতো, খামাখা 500 টাকা কেজি গরুর গোশত কিনার কি দরকার ছিল? শাশুড়ি কই, ব্যাককল, কেমন জামাইয়ের কাছে মাইয়া বিয়া দিলাম, ব্যাককল এটা বুঝো না। আরে জুলের ভেতরে যে মজা পাইছো, গোশতের কারণেই তো পাইছো। জুলের ভেতরে মজা কিসের কারণে আইছে? গোশত দেওয়ার কারণেই তো জুলের ভেতরে মজা পাইছে। আমি মূর্খ সাথী ভাইদের বলবো, রে
তবলিগে তো মজা পাইছো, চিল্লায় তো মজা পাইছো, মজা পায়া বলতেছো আলেম লাগবে না। তুমি কি জানো না তবলিগের ভেতরে মজা পাইছো আলেমদের বরকতেই পাইছো। আলেম থাকবে না তবলিগের আমল থাকবে না, আলেম থাকবে না তবলিগের দলিল থাকবে না, আলেম থাকবে না মেহনতের দলিল থাকবে না। সহিহ উসুলের উপর যে তবলিগ চলে, সহিহ উসুল কোরআন সুন্নাহর হাদিস দিয়া প্রমাণ দিতে পারবে না। প্রমাণ দেওয়ার জন্য আলেমের দরকার হবে। ওরে মুসলমান সাবধান, গরুর গোশতের কারণে ঝুলে তুমি মজা পাইছো, তবলিগের দলিলের কারণে তবলিগের আমলে মজা পাইছো। দলিল হলো উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের বাদ দিয়া তবলিগ চলে না। কেমনে বুঝাই? মাঝে মধ্যেই উদাহরণ দেয়, নৌকার ভেতরে যাত্রী আছে, মাঝি নাই, মাঝি ছাড়া নৌকা চলে না। বিমানের ভেতরে যাত্রী আছে, পাইলট নাই, পাইলট ছাড়া বিমান চলে না। মাহফিলে প্যান্ডেলের ভেতরে শ্রোতা আছে, মাইকের সামনে বক্তা নাই, বয়ান চলে না। বক্তা ছাড়া বয়ান চলে না, পাইলট ছাড়া বিমান চলে না, মাঝি ছাড়া নৌকা চলে না। আল্লাহর কসম ঠিক তেমনি ভাবে আলেম ছাড়াও তবলিগ চলে না। অতএব তবলিগ করব আলেমদের সাথে করব। কাদের সাথে? যারা বলেন কাদের সাথে করব? ছাড়বো না, করব, ছাড়বো না। মার খাইলে খাবো, রক্ত দিলে দেব। নবী রক্ত দিছে, নবী মার খাইছে, আমরাও রক্ত দেব, আমরাও মার খাবো। বাকি উল্টা কাউকে মারবো না, গালি শুনবো, গালি দেব না। আমরা